গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে ন্যায্য পারিশ্রমিক ও নীতি সহায়তা জরুরি মনে করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। তিনি বলেছেন, সাংবাদিক ও সংবাদ মাধ্যম উভয়ে আর্থিক নিরাপত্তাহীনতায় ভুগছে, যা তাদের আপোস করতে বাধ্য করছে। সাইদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। মিসেস শেখ সাবিয়া আলম, ব্যুরো চিফ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনার আয়োজন করে টিআইবি, যেখানে পতিত সরকারের সময়কালে সাংবাদিকতা, বর্তমান প্রেক্ষাপটের চিত্র এবং আগামী দিনের গতিপ্রবাহ আলোচনায় গুরুত্ব পায়। অনুষ্ঠানে যোগ দেন গণমাধ্যম সংস্কার কমিশনের শীর্ষ নির্বাহী কামাল আহমেদ। তিনি বলেন, এখনও সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে, এটি দুঃখজনক। তবে তার মতে কোনো সাংবাদিক একই সঙ্গে রাজনৈতিক কর্মী। রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক বিশ্বাস কিংবা রাজনৈতিক দলের সক্রিয় সমর্থক হওয়ায় উস্কানিমূলক সহিংসতায় উস্কানি দিয়েছেন, সেজন্য সহিংসতায় উস্কানি দেওয়ার মামলা হতে পারে, আইনে সেই বিধান আছে। কিন্তু আপনি হত্যা মামলা দিয়েছেন, হত্যা মামলা দিয়ে তাদের আটক রাখা হয়, এটা গ্রহণযোগ্য না। সাংবাদিকদের উপর মৌখিক এবং শারীরিক হামলা এখনো হচ্ছে জানান এই স্বাধীন কমিশনের প্রধান। সম্প্রতি এক উপদেষ্টাকে বিতর্কিত প্রশ্ন করে 3টি আলাদা প্রতিষ্ঠানের 3 সাংবাদিককে বরখাস্ত করার ঘটনার প্রসঙ্গ টানেন কামাল আহমেদ। এখনো সাংবাদিকরা গালাগালির শিকার হন, মৌখিক আক্রমণ যেটাকে বলে, হুমকি দেওয়া হয়, ফিজিক্যাল অ্যাসল্ট হচ্ছে, অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে, হত্যা মামলা। সাংবাদিকরা তো হত্যা করতে যায়নি। অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশে মিডিয়ার জবাবদিহিতা দরকার, আর বিগত 16 বছরের কার্যকলাপ মূল্যায়ন করা হবে। মানে আপনি বলতে পারেন না যে পার্লামেন্টারিয়ানরা প্রশ্ন করা যাবে, জুডিশিয়াল অফিসারদেরকে প্রশ্ন করা যাবে, ইভেন সিকিউরিটি এজেন্সিকে প্রশ্ন করা যাবে, কিন্তু সাংবাদিকদেরকে প্রশ্ন করা যায় না। আমি চাই না যে এই জিনিসটা থাকুক। আলোচনায় যোগ দিয়ে বক্তারা রাজনৈতিক সরকার এলে কী চিত্র দাঁড়াতে পারে সাংবাদিকতায় সে প্রসঙ্গ টানেন। তারা বলেন, সাংবাদিকতা না থাকলে কে মানুষের জীবনের নিরাপত্তা দিবে, কে সম্পদের নিরাপত্তা দিবে, কে সমাজেরই বা নিরাপত্তা দেবে। কর্ণধাররা যারা আসলে বাস্তবে মিডিয়া স্বাধীনতা তাদের জন্য হুমকি মনে করেন। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। এই বিষয়টাকে